বহুত আমরার মা বই নকল আছেন মাসলা জানইনু না স্বামী রোজাতির হক আছে না মানলে আমার ওলা দুজকর ফয়সালা হইব এটা জানইনু না ওটা লাগি হয় ইগান যে সময় জানাই দিবা অটোমেটিক দিল নরম হয়ে যাব স্বামীর কথা উফরে আই দিবা এটা করবা বাধ্য হয়ে যাবা এই সময় যদি মানি লাইনতে ফিরিয়া আপনি আর গুছা মিটাইবার লাগি তালাক দেওয়ার বিলকুল ইজাজত নাই হারাম কাম করলা বহুত বড় না জায়েজ কাম করলা। 2 নম্বর পর্যায়ে হলো যদি দেখা যায় কোনো জায়গা ওলা মারাত্মক অবস্থা হয়েছে যে এই মহিলারে বুঝাইয়া নসিহত করাইয়া কোরআন হাদিসটি বুঝাইয়া কোনো লাইন করা যান না, তো এই সময়ও আপনি তালাক দিতা কোনো শরীয়তের হুকুম নাই, ইজাজত নাই বিলকুল। এই সময় হুকুম হইলো আপনি কিটা করতা, আপনার জিম্মাদারি হইলো আপনি বিছনা আলোক করা। বিছনা আলোক করার মতলব হইলো আপনি আলগাতা হকা, এই স্ত্রীর আলগা রাখা আপনি আলগাতা হকা। কিন্তু আলগা থাকারও মতলব ইকান নাই যেটা আমরা বহুত মানুষে মনে করেন যে আলগা থাকার মতলব হইলো আপনি টোটাল মাঠ বন্ধ করে দিতা, ইকান না যাই যাবার। আলগা থাকার মতলব ইকান নাই যে আপনি মাঠ বন্ধ করে দিতা, খরচে দেওয়া বাদ দিলিতা আর আপনি বিলকুল আর মাতৃতাও না কিচ্ছু, ইকান যদি করেন তো ইকান আপনি না যাই কাম করছেন। আমরা এই আলোক থাকার মতলব খান যে জরুরি মাঠ কথা আপনি করতা, হ্যাঁ আপনি একসাথে ডাকতা নাই আলোক থাকবা বসত খান, কিন্তু জরুরি মাঠ কথা করতা এনর যেটা জরুরতিটা আদায় করতা। এমতে যদি নিলা আলোক ইয়া তখন তে ইলাও বহুত সময় মানুষের মধ্যে বুঝাই হয়। বহুত সময় আছে কোনো নিয়ামত দ্বারা তাহলে মানুষের কদর বুঝবেন না, যে সময় নিয়ামত তোরা দূরেই হরি যায় মানুষ এই নিয়ামতের কদর আয় না। যে স্বামী যে সময় দ্বারও আসেন কদর বুঝবাইছেন না তোরা হরি গেছেন, এখন বহুত সময় দিল কদর আই দিব বুঝবাই লিবা। এই সময় যদি দেখা যায় ঠিক হয়ে গেছেন তো স্বামীর ইজাজত নাই তালাক দেবে, আর যদি দিনতে হারাম কামড়। এরপরে যদি দেখা যায় কোনো মহিলার এরপরে তান বুঝান না বা তানে খাসলত চার্তরা না, তেও শরীয়তের ইজাজত নাই যে তালাক দিলে তোরা একটা শাস্তি দেও কাজে শাস্তির দ্বারা তাই বুঝোইন, কিন্তু আমরা শাস্তি এটা তো ওলা শাস্তি দেওয়া দেখো শরীয়ত এটা বিলকুল না যায়। কোনো মানুষের চেহারার দাগ বানানি বা ইলা যে জখম হয়ে যেত বা জিসমো কোনো আসর পড়ে যেত, ইজাতির মায়ের ইজাজত শরীয়ত নাই, ইজাতির মারির ইজাজত বিলকুল নাই। বলকে হদিস নবী সাল্লাল্লাহু ফরমাইতরা ইটা মানুষ ইটা বালা না যে তারা মহিলা হলর মাইরদর করে, যে তাই মহিলা হলর মাইরদর করন এটা বড় বাদ মানুষ, এটা বালা নাই। কইয়া নবী সাল্লাল্লাহু মানুষের খাসলত বয়ান দিতরা কইতরা দেখো সাইন ও মহিলারে মাইরদর করলা তা করলা আর তোরা বাদে তান জরুরত যে সময় পেশ আইব এই মহিলার তান জরুরত হইব তো এই মহিলার দ্বারা যাইবা, ইখান শরম করার কথা না। তে আমরা প্রত্যেকেই কেন খেয়াল করতাম যে মহিলা হলরে আমরা যে সময় শাস্তির কথা হওয়া ইজাতির শাস্তির কোন শরীয়তে ইজাজত দিছে না যে আপনি ওলা শাস্তি দিলেই তা যার দ্বারা দাগ হইতো খেউরর চেহারা বা খেউররে আপনি জখম বানাইতে এখান বিলকুল হারাম না যায়, ইলা শাস্তি দেওয়া শরীয়ত না যায়। বলকে মাইরদর করনেওয়ালা পুরুষ হলরে শরীয়তে না পছন্দ করা হয়েছে যে এরা বালা পুরুষ নাই। ইনো যদি দেখা যায় কোনো মহিলা ঠিক হয়ে গেছেন তো আপনার তালাক দেওয়ার ইজাজত নাই, তালাক দেওয়ার আর কোনো লাইন হইব না। এরপরেও যদি দেখা যায় অত তার বাদেও কোনো মহিলার হালত বদলেন না আর স্বামী এই মহিলার লগে সংসার করার আর ব্যবস্থা হন না, তেও শরীয়তের হুকুম হইল তালাক দেওয়ার তাই যাইতা না, তাই বিলকুল তালাক দেওয়া যাইতা না। তাই স্ত্রীর পক্ষ থেকে এক মানুষ দরক্কা, স্বামী তান পক্ষ থেকে এক মানুষ দরক্কা, দুইজন ফয়সল বানাক্কা। এই দুইজন ফয়সলে স্বামীর বিবরণ শুনবা, স্বামীর হালতরে যাচাই করবা, স্ত্রীর বিবরণ শুনবা, স্ত্রীর হালতরে যাচাই করবা, করিয়া দেখবা দোষী খেয়ে জান দুদিন দোষী হন তেনরে কইবার বা তুমি হইলাই দোষী, তোমার যেটা জুলুম করছো তাতে কি মাফি চাও আর ঠিক হইয়া সুন্দর হইয়া চলো। যদি দেখেন ওলা কোনো ভুল আছে যে ভুল রে ঠিক করলে দুইজনের আবুসর মধ্যে নিকাহর সম্পর্ক বরকরার রাখা ঠিকাইয়া রাখা এখান সম্ভব আছে, তারা মহাব্বতের সেই জিন্দগি খাটাইতে পারবা। তো এরার ফয়সালাও কান দিবা যে নিকাহ সম্পর্ক নষ্ট করবাই না, তালাক দিবাই না, মিতেন সম্পর্ক বাকি রাখো আর নিকাহর সম্পর্ক রাখিয়া জিন্দগি খাটাও ওখান হুকুম দিবা। যদি দেখা যায় কোনো সময় কোনো মারাত্মক অবস্থা যে গু হরাইবার কোনো লাইন নাই আর যে গু না হরাইয়া যদি এরারে মিতেন আপুসর মধ্যে একত্রিত হইয়া তাহো আর জিন্দগি খাটাও, তো এই স্বামীও জিনাত মুক্ত লইব, এই মহিলাও জিনাত মুক্ত লইব, মহিলা অন্য বাইপদ দেখবো, স্বামীও অন্য বাইপদ দেখবো। ইলা যদি অবস্থা হয়ে যায় তো ওই সময় হুকুম হইল ফয়সল হলে কইতা যে তেরে বা তুমি তালাক দিলাও আর এই মহিলাও রাজি হয়ে যেতা।